তো পাঠশালা একাডেমিতে ঠিক আছে, আজকে আমার প্রথম ক্লাস। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়াবো সেটা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। সেটার মধ্যে যেটা ভাগ আছে সেটা হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। ঠিক আছে, সলিড হচ্ছে ক্লোজলি বাউন্ড থাকে, লিকুইড হচ্ছে স্লাইডলি ক্লোজলি বাউন্ড, আর গ্যাস হচ্ছে একদম ফ্রি থাকে, মলিকিউলস গুলো পুরো ফ্রি স্টেটে থাকে। ঠিক আছে, র্যান্ডমলি মোশন করতে পারে, এর মধ্যে র্যান্ডমলি মোশন করতে পারে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে এটা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট গুলো তিনজনেরই আলাদা আলাদা হয়। ঠিক আছে, এছাড়া এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এলিমেন্ট, the simplest form of a pure substance. It is the simplest form of a pure substance, can neither be destroyed nor be built. ঠিক আছে, not built from any other substances. ঠিক আছে, যেরকম কার্বন, হাইড্রোজেন, simplest form of a pure substance, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো। ঠিক আছে, এদেরকে আমরা অ্যাকচুয়ালি এলিমেন্ট বলে থাকি। ঠিক আছে, আর এলিমেন্ট ছাড়া আমরা যেটা পাবো সেটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড পাবো। ঠিক আছে, কম্পাউন্ডস হচ্ছে a pure compound is the combining of two or more elements. A pure compound is the combining of two or more elements by the definite proportion of weight. মানে ওয়েটের রেসপেক্টে এরা কম্বাইন করে একজন আরেকজনের সাথে। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইডের মধ্যে যদি দেখি, ঠিক আছে, ওয়েটের রেসপেক্ট, তাহলে এর ওয়েট হচ্ছে সেখানে হচ্ছে 12 থাকে। ঠিক আছে, আর এর হচ্ছে 16। ঠিক আছে, আর অ্যাটমিক নাম্বার দিয়ে যদি এটাকে দেখা হয়, ঠিক আছে, তাহলে এর হচ্ছে 6 আর এর হচ্ছে 8। ঠিক আছে, ওয়েটার রেসপেক্টে এখানে দুটো এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, দুটো কম্বাইন করে আপনি ফর্ম করে CO2। এরকম সেম H2O হতে পারে। ঠিক আছে, ডেফিনিট প্রপোর্শন বাই মাস। ঠিক আছে, মাস মাস রিলেটেড এরা দুজন কম্বাইন করে দুটো এলিমেন্ট একটা কম্পাউন্ড ফর্ম করে। এছাড়া আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস বলতে কি বোঝায়? ল অফ কনজারভেশন অফ মাস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এনি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জ, যে কোনো ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে, রিঅ্যাকশন মোট টোটাল রিঅ্যাকটেন্টের যে ভ্যালু থাকে, ঠিক আছে, আর প্রোডাক্ট, ঠিক আছে, রিঅ্যাকশনের আগে রিঅ্যাকটেন্টের যে টোটাল মাসটা থাকে এবং রিঅ্যাকশনের পর প্রোডাক্টের যে টোটাল মাসটা থাকে সেই দুটোই সেম হয়। সাপোজ 2A 3B, এখান থেকে রিঅ্যাকশন করে 3A 2, টোটাল মাসটা হচ্ছে 2 + 3 5, তাহলে রিঅ্যাকশনের পরেও যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে সেখানেও মাসটা আমার থেকে যাচ্ছে 5। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। আরেকটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন। ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, a pure chemical compound always contain the same element. A pure chemical compound always contain the same element by mass. Same element by mass. Okay, এটার মানে হচ্ছে যে ন্যাচারালি অকারিং, মানে আমি ন্যাচারালি আমি যেটা পাবো, ঠিক আছে, তার মধ্যেও যে মাস, যে এলিমেন্ট আমি পাবো কম্পাউন্ডটা, তার মধ্যেও যে মাসটা থাকবে, ঠিক আছে, আমি যদি প্র্যাকটিক্যালি ল্যাবে ওই জিনিসটা তৈরি করি তার মধ্যেও মাসটা প্রায় সেমই থাকবে। পিওর কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে, ডেফিনিট কম্পোজিশন, ঠিক আছে, the same element combined together to form by the definite proportion of mass. Cupric carbonate CuO, CuO এর মধ্যে এইটার যে Cu কপার, এর যে মাসটা থাকবে এটা সব ক্ষেত্রে সেম থাকবে 31.75। সেটা ন্যাচারাল অকারিং হোক আর ল্যাবে আমি করি, যেখানেই করি সেই ক্ষেত্রে দুটোর ভ্যালু সবসময় মাস যে pure compound, এটা pure compound of the element, pure compound of the element, same element present in the mass of the element are same in case of naturally occurring or
ল্যাব প্রিপারেশন ইন ল্যাব, সেক্ষেত্রে যে কোনো একটার মাসটা সবসময় সেম থাকে, ঠিক আছে। এটা কিউব প্লাস কার্বনেট হলে তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা সি হবে, ঠিক আছে, কিউব প্লাস কার্বনেট, ঠিক আছে। এর ক্ষেত্রে কার্বনের যে ভ্যালুটা থাকবে, এর ক্ষেত্রে অক্সিজেনের যে মাসটা থাকবে, এর ক্ষেত্রে অক্সিজেনের যে মাস, এর ক্ষেত্রে কার্বনের যে মাস, তো সেখানে পুরো সেম থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ল of multiple proportion, law of multiple proportion। law of multiple proportion কি বলছে, when two element combine to form more than one element, ঠিক আছে? when two element combine and form more than one element, ঠিক আছে? so one of these elements are the masses are fixed and same, it means H2O and H2O2, হ্যাঁ, H2O বলতে এটাকে বোঝাচ্ছে ওয়াটার ফর্ম করছে, আর H2O2 বললে H2O2 পারঅক্সাইড ফর্ম করছে। when two elements combine to form more than one element, ঠিক আছে, the mass of one of the element are same and mass of one of the element are same, মানে এখানেও যদি এটা 2 গ্রাম অ্যাড হয় তাহলে এখানেও এর ওয়েটটা সেম থাকবে, only one mass of one of the element combined with the other element, mass of one of the element combined with the other element, the masses are same, ঠিক আছে। এটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, ঠিক আছে। তো আজকে আমি এই চারটে পড়ালাম, যে ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার, তার মধ্যে সলিড, লিকুইড, গ্যাস পড়ছে, এলিমেন্ট, ঠিক আছে, এটা সিম্পলেস্ট ফর্ম অফ এ পিওর কম্পাউন্ড, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইদার বি বিল্ড নট বি বিল্ড আর নট বি ডিকম্পোজড এনি আদার এলিমেন্ট, ঠিক আছে। কম্পাউন্ড বলতে পিওর কম্পাউন্ড ইজ আ কম্বিনেশন অফ দ্য টু আর মোর এলিমেন্ট CO2, ঠিক আছে, সেখানে তারা মাসের রেসপেক্টে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, বা অ্যাটমিক নাম্বার দিয়ে দেখলে অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে, ঠিক আছে। তারপর যেটা বললাম সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, যেটা টোটাল মাস অফ দ্য রিয়েক্টেন্ট এন্ড দ্য টোটাল মাস অফ দ্য প্রোডাক্ট এনি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জ, ঠিক আছে, আফটার রিঅ্যাকশন ইজ সেম। আর দ্য ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন ইজ, এখানে কি বলছে, এখানে যে দুটো সেম কম্পাউন্ড গুলো, যে কম্পাউন্ড গুলো ন্যাচারালি কোনো কম্পাউন্ড ন্যাচারালি কিছু পেলে তার মধ্যে যে কম্পাউন্ড গুলো থাকছে তার যে মাসটা থাকছে, বা ল্যাবে আমি সেই কম্পাউন্ডের প্রিপারেশন করে তার যে মাসটা থাকছে, সেই ক্ষেত্রে মাসটা আমার সেম থাকছে। এটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, কনস্ট্যান্ট মানে মাসটা কনস্ট্যান্ট থাকছে। আর এটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, ঠিক আছে, when the element compound two element combine to form more than one element, the one of this element is the mass is same, এবং এখানে H2 মাস সেম 2 গ্রাম, যেটা ওয়াটারের ক্ষেত্রে, এখানেও পারঅক্সাইডের ক্ষেত্রে দেখলেও সেখানেও আমার 2 গ্রামই থাকছে মাস, ঠিক আছে। আজকের মধ্যে এতটাই থাকলো, নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটার আরো বাকি পার্টগুলো পড়বো।